ঋষি বাবার আশীর্বাদ। হিমালয়ের প্রদেশে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের এক কোণে ঘন দেবদারু বনের মধ্যে বাস করতেন এক অদ্ভুত ঋষি। সবাই তাকে ডাকত ঋষি বাবা। তার বয়স কেউ জানতেই না। মাথা ভরা সাদা চুল, চোখে গভীর শান্তির ছায়া। গ্রামের লোকেরা বিশ্বাস করত যে কোনো কঠিন সমস্যার উত্তর ঋষি বাবার কাছেই পাওয়া যেত। একদিন গ্রামের এক ভদ্র কৃষক নীলমণি ঋষি বাবার কাছে এলো। তার ফসল বারবার নষ্ট হয়ে যাচ্ছিল, গরুটি অসুস্থ হয়ে পড়েছিল, আর সংসারে নেমে এসেছিল দরিদ্রতার ছায়া। সে ধীরে ধীরে ঋষি বাবার কাছে সামনে এসে বলল, বাবা, আমি কি ভুল করেছি? কেন এভাবে সব হারিয়ে ফেলছি আমি? ঋষি বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করলেন। তারপর শান্ত গলায় বললেন, তুমি কেবল ফলের কথা ভাবো, কাজের কথা নয়। মাটিকে ভালোবাসো তুমি, তো মাটিও তোমাকে ভালোবাসবে। গরুর যত্ন করবে, সে তোমাকে শক্তি দেবে। জীবনে যত কঠিন সময় আসুক না কেন, কখনো হারাবে না। নীলমণি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুই কি সব বদলাবে বাবা? ঋষি বাবা হেসে বললেন, পরিবর্তন প্রথমে মন থেকে শুরু হয়। মনে যা ভাবে তাই হবে। প্রকৃতি মন বুঝতে পারে। নীলমণি নীলমণি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুই কি সব বদলাবে বাবা? ঋষি বাবা হেসে বললেন, পরিবর্তন প্রথমে মন থেকে শুরু হয়। মনে যা ভাবে তাই হবে। প্রকৃতি মন রাখতে পারে। নীলমণি বাড়ি ফিরে ঋষি বাবার কথাগুলো মনে মনে ভাবল, আর মনে মনে তার ভিতরে রাখলো। প্রতিদিন ভোরে সকালে উঠে সে মন দিয়ে জমি চাষ করত, গরুর যত্ন নিত, আর নিজের কষ্টের উপর অভিযোগ করা বন্ধ করেছিল নীলমণি। ধীরে ধীরে ফসল ভালো হতে লাগলো, গরুটি সুস্থ হয়ে উঠলো, ঘরে সুখ শান্তি ফিরে এলো। কয়েক মাস পরে নীলমণি আবার ঋষি বাবার কাছে গেল। সে মাথা নত করে বলল, বাবা, আপনার আশীর্বাদে সব কিছু সম্ভব হলো। ঋষি বাবা হেসে বললেন, আশীর্বাদ তো তোমার মনে ছিল, আমি তো তা তোমাকে দেখিয়ে দিই।